জমিনে একমাত্র রবের তাকবীর হবে, সকল অন্যায় উঠে যাবে, কেউ দাঁড়াবার সাহস করবে না। গোটা দুনিয়ার মানুষ হবে এক তাওহীদের অনুসারী, গোটা দুনিয়ার মানুষ হবে এক রিসালাতের অনুসারী। এছাড়া কোনো তাওহীদ চলবে না, কোনো রিসালাত চলবে না, এছাড়া কোনো দাওয়াত চলবে না। জমিন হবে রবের, গোটা দুনিয়ায় দাওয়াত চলবে রবের, গোটা দুনিয়ায় তাকবীর হবে রবের। রবের জমিনে থেকে, রবের জমিনে আলো বাতাস খেয়ে অন্যের তাকবীর এই জমিনে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনকে দিয়েছি হুদাল লিল আলামিন, হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন আমি সকলের রব, কোরআনকে বানালাম সকল সৃষ্টির হিদায়াত। সুবহানাল্লাহ বললেন না? সকলের জন্য হিদায়াত। এর একমাত্র কারণ আমরা কোরআন শরীফকে বানিয়েছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছি জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছি শবে বরাতার শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছি কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই। বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে আজকের এই মোবারক তাফসীরে একত্রিত করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হচ্ছে, আমার কথায় মনে হচ্ছে আমি যে অসুস্থ, শুধু ভালোবাসার টানে আসছি, মন চায় এলাকায় আসতে। একদিন সময় হবে, সূর্য উঠবে, কুয়াশা থাকবে না, আবারও আমরা কথা বলবো, একসাথে চলবো, জমিন থেকে জুলুম উঠে যাবে, মজলুমের কান্না থেমে যাবে, গোটা দুনিয়ার জালেমের শিকল ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, সীমান্তের কাঁটা তার উঠে যাবে। আবারও এই জমিনে একমাত্র রবের তাকবীর হবে, সকল অন্যায় উঠে যাবে, কেউ দাঁড়াবার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা যে এভাবে বসেন এটা তো বুঝি নেই, এত কম মানুষ বসছেন, তাও অনেক বসেছেন, অনেক না? আমার ভাইরা, এই জমিন হচ্ছে আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে তার, এই জমিনে তরিকা চলবে শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাকের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে তার রাসূলের রিসালাত, এই দুই জিনিস ছাড়া বিকল্প কোন রাস্তা, কোন তরিকা এই জমিনে চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বাইরে আসেনি, কতক্ষণ কথা বলবো, সময় কতক্ষণ কি বলবেন? 6:30, 7:30, 8:30 ভিতরে ইনশাআল্লাহ। আমার ভাইরা,
কষ্ট হবে না তো আপনাদের? আমার কথায় যদি আপনাদের মনে প্রশ্ন জাগে, মনে করছেন যে কোরআন সুন্নাহ অথবা মৌলিক কোনো বিষয়ের বিপরীতে চলে যাচ্ছে, রাষ্ট্রের অবকাঠামোর উল্টা চলে যায়, আপনারা আমাকে লিখে প্রশ্ন পাঠায়া দেবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। আমার বন্ধুগণ, এই জমিনের ভিতরে যারা ইসলামী আন্দোলন করে, এই জমিনের ভিতরে যারা আল্লাহর পথে চলতে চায়, তাদেরকে কিছু লোক সাম্প্রদায়িক বলে সমাজে বিবেচ্য করতে চায়, যে এরা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, বুঝাতে চায়। আমি আজকে যে বিষয়গুলো পরিষ্কার করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ চাইলেন, সকল নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। আমার বন্ধুগণ, সকল নবীরা পৃথিবীতে আসলেন, তাওহীদ এবং রিসালাতের কথা বললেন। কোন নবী দু জাহানের নবী ছিলেন না। আল্লাহ রাসূল পাকের মাধ্যমে বুঝাতে চাইলেন, আগে যত নবী ছিলেন, কেউ এক দেশের, কেউ এক গ্রামের, কেউ এক মহল্লার, কেউ দুই দেশের নবী ছিলেন, এমন ছিল। আল্লাহ বুঝাতে চাইলেন রাসূল পাকের মাধ্যমে, আমার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে কোনো কাঁটা তারের বেড়া থাকবে না। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তাকবীর হবে, পশ্চিম প্রান্তরে গিয়ে তাকবীর শেষ হবে, উত্তর দিক থেকে ধ্বনি উচ্চারিত হবে, দক্ষিণ দিকে ধ্বনি গিয়ে থেমে যাবে। পৃথিবীর এক জায়গা থেকে সূর্য উদিত হবে, গোটা দুনিয়ার মানুষ একই সূর্যের আলো ভোগ করবে। গোটা দুনিয়ার মানুষ হবে এক তাওহীদের অনুসারী, গোটা দুনিয়ার মানুষ হবে এক রিসালাতের অনুসারী। এছাড়া কোনো তাওহীদ চলবে না, কোনো রিসালাত চলবে না, এছাড়া কোনো দাওয়াত চলবে না। জমিন হবে রবের, গোটা দুনিয়ায় দাওয়াত চলবে রবের, গোটা দুনিয়ায় তাকবীর হবে রবের। রবের জমিনে থেকে, রবের জমিনে আলো বাতাস খেয়ে অন্যের তাকবীর এই জমিনে দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখবেন, আমরা সাম্প্রদায়িক নয়। আমি আপনাদেরকে যে বিষয়গুলো পরিষ্কার করব, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সাম্প্রদায়িক নয়, কারণ অসাম্প্রদায়িকতার চেতনা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন স্বয়ং আল্লাহ। সুতরাং অসাম্প্রদায়িক চেতনায় যদি বিশ্বাস করে, তাহলে শুধুমাত্র এই গুটি কয়েক রাম বাম আর নাস্তিক নয়, ধর্মবিদ্বেষীরা নয়, রাষ্ট্রবিরোধীরা নয়, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে থাকে একমাত্র কোরআন সুন্নাহর পক্ষের লোক। কথা বলেন ঠিক? আমার কথা বুঝেননি আপনারা? একটু প্লিজ একটু কথা বলবেন। আল্লাহ পাক বলছেন, তিনি হলেন রব্বুল আলামিন। আপনাদেরকে এখন বুঝাচ্ছি, আপনারা কে কোন ধর্ম পালন করেন এ নিয়ে আমি ওয়াজ করব না। আমি শুধুমাত্র জানবো আজকের আলোচনায় আপনারা মানুষ কিনা। আপনি মানুষই হলেন না, ধর্ম পালন করে লাভ কি? আপনি মানুষই হলেন না, রোজা রেখে লাভ কি? এজন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, কিছু মানুষ তো জানোয়ার। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা মানুষ কিনা আজকে বুঝবো, রব কি বুঝাতে চাইলেন আমরা তা জানবো। আল্লাহ বলছেন, তিনি হলেন রব্বুল আলামিন, আসমান জমিনের রব। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? সকলে একসাথে আওয়াজ করে বলেন, রব কে? আল্লাহ যদি সকলের রব হন, মুসলমানদের রব কে? হিন্দুদের রব কে? খ্রিস্টানদের রব কে? সকলের রব যদি আল্লাহ হন, তাহলে আল্লাহ কোনো গোষ্ঠীর, আল্লাহ কোনো সম্প্রদায়ের, আল্লাহ কোনো দেশের না, আল্লাহ সকলের? যিনি সকলের হয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? তাহলে আমার রবের প্রথম চেতনা তিনি রব্বুল আলামিন, তিনি গোটা দুনিয়ার। সুতরাং আমরা রবের একত্ববাদ বিশ্বাস করি। আমরাই হচ্ছে এই সমাজের অসাম্প্রদায়িক, যারা রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে অসাম্প্রদায়িকতার চেতনাকে লালন করতে চায়, তারা
রাষ্ট্র এবং ইসলামের বিরুদ্ধে ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা বলে? আমার রব শিক্ষা দিয়েছেন অসাম্প্রদায়িকতার চেতনা। কথাগুলো বুঝবেন। রব অসাম্প্রদায়িক হতে গিয়ে কি করেছেন? তিনি মুসলমানদেরকে যেই পুকুরের মাছ খাওয়ান, অন্য ধর্মের মানুষকে কি পুকুরের মাছ দিচ্ছেন। রব আমাকে যেই সূর্যের আলো দিচ্ছেন, অন্য ধর্মের মানুষকে একই সূর্যের আলো দিচ্ছেন। রব আমাকে যেই বাগানের ফলমূল খাওয়াচ্ছেন, অন্য ধর্মের মানুষকে একই বাগানের ফলমূল খাওয়াচ্ছেন। রব আমাকে যেখানে থাকতে দিয়েছেন, অন্য ধর্মের মানুষকে একই জায়গায় থাকতে দিয়েছেন। রব আমার বডিতে যেই ব্লাড দিয়েছেন, তা কাটলে যে কালার হয়, অন্য ধর্মের মানুষের শরীর কাটলে একই কালার হয়। রব বুঝাতে চান আমার আসমানের নিচে জমিনের উপরে সবাই তো আমি আমার গোলাম, আমি তাদের রব। আমি চাই গোটা দুনিয়ার মানুষ আমাকে রব হিসাবে স্বীকার করুক। আমি চাই না বিভক্তি, আমি চাই না সাম্প্রদায়িকতা, আমি আল্লাহ চাই অসাম্প্রদায়িক চেতনা। এক কথায় গোটা দুনিয়ার সকল মানুষ হয়ে যাবে এক তাওহীদে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝাইতে পারতেছি? কারণ আমার বিষয়গুলোই হচ্ছে এটা। আপনারা তাওহীদ শিরিকের কি ওয়াজ শুনে থাকেন আমি জানি না। আমি রবের একত্ববাদ, রব অসাম্প্রদায়িক মৌলিক ইসলাম আপনাদের সামনে বুঝাবার চেষ্টা করব। কেউ রাগ করবেন না সামনের কথা যদি একটু কষ্টকর হয় আপনাদের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝালেন আমি রব্বুল আলামিন, সকলের রব। এখন কোরআন দিচ্ছেন রসুলের কাছে, যিনি কুল কায়নাতের রসুল, তার কাছে কোরআন দিবেন। এই কিতাবটা সাম্প্রদায়িক হবে না অসাম্প্রদায়িক? কোন দেশের জন্য হবে? আল্লাহ বললেন কোরআনকে দিয়েছি হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন আমি সকলের রব, কোরআনকে বানালাম সকল সৃষ্টির হিদায়াত। সুবহানাল্লাহ বললেন না? সকলের জন্য হিদায়াত, হুদাল্লিন নাস। হুদাল্লিন নাসের ভিতরে মানুষ আছে, মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যত জাতের মানুষ সব আসেনি? কথা বলেন। এখানে মানুষের ভিতরে জিন্নাতও আছে, যেহেতু জিন্নাতেরও জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ আছে। হুদাল্লিন নাস বলে আল্লাহ তাদেরকেও ঢুকাইলেন। আল্লাহ বুঝাতে চাইলেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল্লিল আলামিন। গোটা দুনিয়ায় যদি হিদায়াতের বাতি জ্বালাতে চাও, একমাত্র কোরআন ধারা, আমার তাওহীদ এবং রিসালাতের মাধ্যম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে আল্লাহ সকলের রব, কোরআন সকলের হিদায়াত। আল্লাহ সকলের, কোরআন বলেন না? কোরআন, তাহলে কোরআন শুধু আলিয়া মাদ্রাসার কিতাব নয়, কোরআন শুধু কওমি মাদ্রাসার কিতাব নয়, কোরআন শুধু কলেজ ইউনিভার্সিটির কিতাব নয়, কোরআন শুধু মসজিদ মাদ্রাসার কিতাব নয়। কোরআন মন্দির, প্যাগোডা, গির্জা, সিনাগা যেখানেই থাকবে, ওগুলার হিদায়াতের একমাত্র মর্মবাণী হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? একথা পরিষ্কার, রাগ করবেন না, বোঝা লাগবে কথা। সুতরাং আজকে বুঝতে পারলাম আল্লাহ সকলের, কোরআন বলেন না? তাহলে আর মারামারি নাই। এবার আল্লাহ চিন্তা করলেন আমিও সকলের অসাম্প্রদায়িক, কোরআনকে বানিয়েছি অসাম্প্রদায়িক চেতনার সংবিধান। এখন আমি যাকে কুল কায়নাতের পয়গাম্বর বানাচ্ছি, তিনি যদি সাম্প্রদায়িক হন তাহলে তো বেজাল থেকেই গেল। রসুল পাককে বানালেন রহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। রসুল পাক মুসলমানদের জন্য রহমত, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলের জন্য রহমত। যদি তা না হতো, একটা অন্য ধর্মের লোক পৃথিবীতে থাকবার অধিকার ছিল না। কথাগুলো বুঝবেন। আমরা কোন চেতনার, আর আমাদেরকে বলা হয় কোন চেতনার, এর একমাত্র কারণ আমরা কোরআন শরীফকে বানিয়েছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছি জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছি শবে বরাতার শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছি কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই। বলা লাগবে কথা, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ কোরআন দেন নাই
কোরআন কেন দিয়েছেন তা আমার আলোচ্য আয়াত সকল শিরিক বেদাতকে ধ্বংস করে, তৌহিদ এবং রিসালাতকে প্রতিষ্ঠা করে, আসমান জমিনের সকল বিজ্ঞানকে প্রতিষ্ঠা করবার জন্য বিজ্ঞানময় কোরআন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন বর্তমান পৃথিবীর চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে ডিজিটালাইজেশন। আর ডিজিটালাইজেশন করেছে আল কোরআন। কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবী থেকে যদি অন্ধকার দূর করে, জুলুম দূর করে আলো জ্বালাতে চাও, একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে অন্ধকারাচ্ছন্ন সমাজ, এই বিকারগ্রস্ত সমাজকে সুন্দর পথে নিয়ে আসবার জন্য আমেরিকার লাইট নয়, ইসরায়েলের লাইট নয়, রাশিয়ার লাইট নয়, আর হচ্ছে ব্রিটেন ফ্রান্সের লাইট নয়, আর চায়নার লাইট নয়, পৃথিবীকে সমৃদ্ধশালী করতে হলে একমাত্র আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা দুনিয়ার সকল মানুষকে জঙ্গিবাদকে দূর করে, সন্ত্রাসবাদকে দূর করে, উগ্রবাদকে দূর করে শান্তির বাণী দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তা পরিষ্কার পরিষ্কার। তাই যদি হয় তা রসুল আমার না সকলের, কোরআন আমার না সকলের, আল্লাহ আমার না সকলের, তাহলে আল্লাহ অসাম্প্রদায়িক, আল্লাহ যে কিতাব দিলেন তাও সাম্প্রদায়িক, রসুলকে পাঠালেন কুল কায়নাতের জন্য, তিনি অসাম্প্রদায়িক। আমরাও আল্লাহ রসুল এবং কোরআন ছাড়া কিছু বুঝিও না, কিছু মানিও না। সুতরাং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস শুধুমাত্র আমরা করি। তোমরা যারা কোরআন বিদ্বেষী স্বসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করতে চাও, তোমরা অসাম্প্রদায়িক চেতনা নয় বরং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাও। কথা যদি এতটুকুন রাখি, কেউ রাগ করবেন না। আল্লাহ সকলের, রসুল সকলের, কোরআন সকলের। আমার ভাইগুলা কষ্ট করে সমাজ কল্যাণ করেছে, নিশ্চয় কষ্ট করে সমাজে নিশ্চয় বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয় ইসলামের দাওয়াত দিতে গেলে। আমি যে কথা বলতে চাইবো আপনাদেরকে, আল্লাহ সকলের, রসুল সকলের, কোরআন সকলের। আমরা এখানে কথা বলবো আল্লাহ, রসুল এবং কোরআনের, না আর কিছু। তাহলে এখানে কি সকল ধর্মের মানুষ আছে? আপনাদের এলাকায় হিন্দু আছে? নাই, মোটেই নাই। তাহলে তো আর ঠিকই আছে। আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, কোরআনের তাফসির যেখানে হবে সকল ধর্মের মানুষের সেখানে অবশ্যই অবশ্যই রাখবার সুযোগ করতে হবে। কোরআনের তাফসির কোনো সাম্প্রদায়িক হবে না, কোরআনের তাফসির হবে অসাম্প্রদায়িক। সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের মানুষ আসবে, যাওয়ার সময় একই মতের হয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এখানে অনেকে আসেন, হয়তো এসে থাকবেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আসেন, এসেই বলবেন বাংলাদেশ 95 মুসলমানের দেশ, এই দেশে হিন্দুরা থাকবে না, মন্দির থাকবে না, সব ভেঙ্গে চুরে চুরমার করে ওপারে পাঠায় দিব। ঠিক কি না? ঠিক না, আমি না, আপনারা ঠিক কর। অন্যরা এসে বলে বলো ঠিক কিনা, পাবলিক কই ঠিক। কোথায় পেয়েছেন? এরা তো দাঙ্গা। ইসলাম দাঙ্গাকে পছন্দ করে না। তোমার রসুল কেমন দিন প্রচার করেছেন আমি বলতে চাই। শোনো, তোমার রসুল কেমন অসাম্প্রদায়িক ছিলেন, তাওহীদকে কেমন জমিনে প্রতিষ্ঠা করেছেন। রসুলের পাক যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, তখন কাবাগর বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। মূর্তি থাকা অবস্থায় রসুল এই মসজিদে নামাজ পড়েছেন না? বলেন পড়েন নাই? বলা লাগবে পড়েন নাই? মসজিদে মূর্তি ছিল না, নামাজ পড়েন নাই? তা রসুল মসজিদে মূর্তি থাকবার পরে এই মসজিদে নামাজ পড়তে পারলেন, আর আপনি দেশেই রাখবেন না? এটা কোন ইসলাম? বুঝান কেন মানুষকে উস্কায় দিচ্ছেন উগ্রবাদের দিকে? আমার কথা রাগ করতেছেন? আমি তো সেই রসুলের কথা বলছি যে রসুলের আদর্শ আমরা ফলো করি। রসুল তো মক্কায় থাকাকালীন মসজিদে নামাজ পড়লেন, যেই মসজিদে 360টা মূর্তি, তিনি বাধাও দিলেন না, ভাঙলেন না, এই মসজিদে নামাজ পড়লেন। এর অর্থ হলো আল্লাহ থেকে তিনি আদিষ্ট নামাজ পড়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা তার কাছে ছিল না, এই জন্য তিনি সরাতে পারেন নাই। আপনার কাছে যতক্ষণ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র না আসবে ততক্ষণ পর্যন্ত কারো বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারেন না। কথা বলেন না কেন? রসুল চলে গেলেন মদিনায়,
আল্লাহ তাকে দিলেন ইসলামিক রাষ্ট্রের নেতা বানায়া দিলেন। তিনি আবার আসলেন মক্কায়, বললেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ঢুকলেন তো মসজিদে, এমনি একটাতে মারলেন, সবগুলো ভেঙে গেল। এর অর্থ হলো আগে যাও রাষ্ট্র ক্ষমতা তৈরি করো, নিজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করো, নিজের মধ্যে রিসালাত প্রতিষ্ঠা করো, শিরক এবং বিদআত দূর করো, নিজেকে তৈরি করো। সূরা নূরের 55 নম্বর আয়াতে তো আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, না বলেন নাই وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। এরপরে বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ বলছেন তোমরা এক শর্তে দুনিয়ায় পাবে 3 পুরস্কার, আর কিয়ামতের দিন পাবে বিনা হিসাবে জান্নাত। 3 পুরস্কারের একটা পুরস্কার হলো গোটা দুনিয়া ইসলামী খিলাফত আমি আল্লাহ কায়েম করে দেব, গোটা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে দেব, গোটা দুনিয়ার কাফেরদেরকে তোমাদের গোলাম বানাইয়া দিব, ইসলামটাকে সারা পৃথিবীতে মনোনীত করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আর কি চান আপনারা? পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা পাইলেন, ইসলামকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত পাইলেন, কাফেরদেরকে গোলাম পাইলেন, আর কিছু লাগবে? মিনকুম, তোমাদের মধ্যে যারা ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে। এখন নেক আমলের সংজ্ঞা কি? নেক আমল নামাজ পড়ার নাম শুধু না। আল্লাহ বলছেন নেক আমল কার নাম? সূরা আল আসরে, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নষ্ট। কারা ভালো, কারা নষ্ট না? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যার ভিতরে ঈমান আছে, 2 নম্বর ওয়ামিলুস সালিহাত যার ভিতরে নেক আমল আছে, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক যারা সব সময় মরলে মরছি সত্যের উপরে আছি, আর 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে। এই 4 গুণ থাকলেই তো আপনি মুমিন। কথা বুঝছেন নি এখন? তাইলে এই 4 গুণ যদি থাকে তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতা পাইবেন, 4 গুণ যদি থাকে তাহলে ইসলাম কায়েম পাইবেন, 4 গুণ যদি থাকে তাহলে কাফেরদেরকে গোলাম পাইবেন। এখন বলেন তো আমরা কি সত্যের পথে আছি? মিথ্যা কথা বললেন না।